হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। এই দিনটা আমাদের ঢালাইয়ের দিন। দেখো উপরে পুজো হয়েছে, পুজো দিলাম। তারপর দেখো পাথর ফেলেছে একে একে, যে ঢালাইয়ের যে মেশিনটা সেটা দিচ্ছে। আর অন্যদিকে কাজ শুরু হয়ে গেছে। তো আমাদের ছাদ ঢালাই আজকে। তো দারুণ আর কি এক্সাইটেড, মানে ফাইনালি আর কি ছাদটা হচ্ছে। আমার যখন বিয়ে হয় তখন একটা ছাদ দেয়া ছিল, ওই সাইডে যে ছাদটা দেখলে সেটা দেয়া ছিল, ঠিক আছে। এখানে দেখো পুরো ছাদটা ঢালাই হয়ে গেছে, ঠিক আছে। তো কিছু কিছুটা আর কি শেয়ার করেছি। আর এটা তার পরের দিন, এটা ঢালাই হলো যেদিন তার পরের দিনই এটা হচ্ছে করেছে জল ছাদ না বলবো না, শান আর কি, আমরা শানই বলি, প্লাস্টার বলো শান বলো, সেটা করে নিয়েছি একবারে। এটা ধরো লাস্ট আর কি, এর ওপরে আর ঘর উঠবে না, তো সেই জন্য এটাকে এরকম আর কি করে নিয়েছি। আর চারপাশে তো মানে উঠবে, বাউন্ডারি তো দেয়া হবেই, ঠিক আছে। তো এটা দেখতো জল ওখানে না ভরে রেখেছে। আর তোমার দাদাভাই একটা আম গাছ এনেছে, তোমাদেরকে দেখাই। এই দেখো আম গাছ এনেছে, মুকুল আর কি, 3টে মুকুল ছিল তখন আম গাছটা এনেছে। তো আম গাছটা এনে কি করেছে, ও লাগায়নি, মানে 3-4 দিন ধরে রেখে দিয়েছে। আর গাছটা না শুকিয়ে গেছে। এখন লাগানোর পর হবে কি হবে না সেটা ভগবানই জানে। মানে আপডেট তোমাদের আমি পরে দেবই অবশ্যই। ওখানে দেখো তোমার দাদাভাই মাটি আর কি, প্রথমে মাটি দিয়েছে, ঠিক আছে, তারপরে গোবর সার দিল, তারপরে যে চিকেন বলছি, কিচেনের যে আর কি যে সবজিগুলো কাটি বা যেগুলো আর কি বেরোয় সেগুলো ওই তারপরে দিয়েছে। তারপরে আবার গোবর সার আর মাটি একসঙ্গে দেখো দিয়ে, এটার মধ্যে হচ্ছে গোবর সার আছে, ঠিক আছে। গোবর সারটা হচ্ছে দেবে, মানে সুন্দর করে আমার দাদাভাই যেভাবে আর কি লাগিয়েছে গাছটা হওয়ার আর কি কথা। আর এই দেখতে পাচ্ছ যেটা লাগাচ্ছে, এটা না কিনে এনেছে। তো এইটা যেটা আছে এটা না মানে মাঝখানে ভাগ করে দুটো গাছও লাগানো যাবে। তো এটা আম গাছ বলে আমরা হচ্ছে তার কাটিনি, একটা গোটার মধ্যে আর কি দিয়েছি। তো আম গাছটা দেখো বড় হবে, তো জায়গা তো লাগবে বলো। তো সেই জন্য গাছটা এখনই আর কি লম্বা, ঠিক আছে। ভগবানই জানে মানে গাছটা কতটা লম্বা হবে। মানে মাটিতে হলে তো কোনো প্রবলেমই ছিল না, মাটিতে হলে মানে অনায়াসে, মানে যত বড়ই হোক না কেন মানে হয়ে যেত। এবার এদের যেহেতু জায়গা কম, জায়গা মানে বলতে গেলে নেই, ঠিক আছে। 4 সাইডে আর কি ওই 3 ফুট বা 2.5 ফুটের মতো আর কি জায়গা আছে। তো ওইটুকু জায়গাতে তো আর লাগানো যায় না। তাও দেখো ওখানে দাদা আম গাছ লাগিয়েছে, কাঁঠাল গাছ লাগিয়েছে, তোমার দাদাভাই একটা ওই আশফল গাছ লাগিয়েছে, ঠিক আছে। তো লিচু, আশফলটা তোমরা যদি কেউ না চেনো তোমাদের বলে দিই, লিচুর মতনই হয় আর কি খেতে। লিচু যেরকম বড় হয়, তো ওটা একটুখানি সাইজে ছোট হয়, কিন্তু একই রকম। তো তাই এখানে দেখো সব মাটি দেওয়া হয়ে গেছে। তোমার দাদাভাই দেখো এবার গাছটা হচ্ছে লাগিয়ে দিচ্ছে। তোমরা বলো তো গাছটা যে ও লাগাচ্ছে হবে কি হবে না, বুঝতে পারছি না জানো। মানে এনেছে ও এত আশা করে, মুকুলগুলো দেখেই না ও এনেছে। তো মুকুলগুলো তো বোঝাই যাচ্ছে হবে না মুকুলগুলো। তো যাই হোক, তো ছাদ অলরেডি মানে হয়েছে। তো এটা আমাদের পার্সোনাল একা ছাদ না, কারণ ওরা যেহেতু দুই ভাইয়ের একটাই বাড়ি। কেউ আর কি একজনের উপরে থাকে আর একজনের নিচে, মানে আমরা উপরে আর বড় দাদা সে নিচে থাকে। আর তোমাদের ঠুকুর ঠুকুর করে শব্দ হচ্ছে, বুঝতে পারছো বাড়িতে কাজ হচ্ছে, ঠিক আছে। মানে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো সেই জন্য ঠুকু ঠুকু আওয়াজ হচ্ছে। এখন সাউন্ডটা দিচ্ছি কারণ বাড়িতে ধরো কেউ নেই, তোমার দাদা ভাই তো গেছে কাজে, আর মা গেছে জেঠিমাদের বাড়িতে, সেই জন্য ভাবলাম যে বাড়ি ফাঁকা আছে একটু সাউন্ডটা দিয়ে নিই। কারণ সবাই যখন থাকে একটু সাউন্ডটা দিতে লজ্জাই লাগে আমার, যখন কেউ থাকে না তখনই আমি সাউন্ডটা দিই। এবার এখন আর কি পাশের বাড়িতে কাজ হচ্ছে, তো কাজ হচ্ছে বলে ঠুকু ঠুকু করে শব্দ হচ্ছে, কি করব বলো, কিছু করার নেই, তোমরা একটুখানি মানিয়ে নাও, ঠিক আছে। আর এখানে দেখো ও গাছটা লাগিয়ে জল দিয়ে দিল। তারপরে আমি ওকে বললাম যে অনেকটাই জল দেওয়া হয়ে গেছে। তোমাদের তো দেখালাম যে গাছ লাগিয়েছে তোমার দাদাভাই, ঠিক আছে। একটা আম গাছ এনেছিল প্রায় 3-4 দিন আগে। তো সে আম গাছটা আজকে হচ্ছে লাগালো, মানে এইগুলো না ওই আমের মুকুলগুলো শুকিয়ে গেছে, এবার হবে নাকি সেটা ভগবানই জানে, ঠিক আছে। এবার গাছটা লাগিয়েছে তোমার দাদাভাই এত কষ্ট করে, মানে তো শখ করে আর কি লাগিয়েছি। গাছ লাগানোর ইচ্ছা আমাদের সবার, ঠিক আছে, আমার শাশুড়ির, তোমার দাদা ভাইয়ের, সবার। তো যেদিন মানে কিনেছিল সেদিন তো কিছু লাগানো কিছু ছিল না, মানে লাগাবেটা কোথায়, এখন ধরো বাড়িতে কাজ হচ্ছে, ঠিক আছে। তো লাগানো সব ঘরের কি ছাদে তো জল আছে, তো কোথায় লাগাবে বলো।
তো সেই জন্য লাগানো হয়নি। আর বললো যে থাক, 2 দিন পর লাগাচ্ছি। 2 দিন পর লাগাতে কি গাছটা শুকিয়ে গেছে, তখন ওখানে লাগিয়েছে, ভগবানের জানে হবে কি হবে না। তো যাই হোক, আমি নিচে চলে এসেছি, নিচে এসে খেয়ে নিলাম। তো কী খেয়েছি বলতে বলে দিই, ভাত খেয়েছি, আলু সেদ্ধ, আর আজকে চিকেন হয়েছিল, ঠিক আছে। তো আজকে হচ্ছে পঞ্চম দোল, ঠিক আছে, দোল আজকে পঞ্চম দিন। তো মা গেল এখানে হচ্ছে পঞ্চম দোল হয় আর কি। তো সেখানে গেল স্নান টান করে, কীর্তন হবে, ওখানে গেল, খাওয়া দাওয়া হবে। তো সেখানে মা আর জেঠিমা গেছে, তোমার দাদাভাই গেছে নিচে কাজ করতে, ঠিক আছে। তো কি রান্না হয়েছে চলো তোমাদের একদম দেখি। এখানে দেখো আছে ভাত, ঠিক আছে, সকালে আমাদের খাওয়া হয়ে গেছে সবার, ঠিক আছে। এটা দুপুরের জন্য। আর এখানে হচ্ছে আলু সিদ্ধ আর তোমার টমেটো সেদ্ধ। তো হাতটা দেখো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে আমার দেখিয়ে দিই, এ দেখো চিকেন আছে, ঠিক আছে, চিকেনটা আছে। তো এই আজকে আমাদের বাড়িতে হয়েছে। এই যে ক্লিপটা, এটা সকালবেলাতে আর কি নেয়া। আমাদের দুটো টমেটো হয়েছে একটা গাছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তোমার দাদাভাই বলছে লাল হয়ে গেছে, চলো ছিঁড়ে নিই। দিয়ে আমি বলছি দাঁড়াও, আমি একটু ভিডিও করব। তো ও না মুখে বলছিল, ঠিক আছে, এবার ও আস্তে আস্তে বলছিল, তো ওই জন্য তোমরা শুনতে পাওনি। তো ভাবলাম কিন্তু সাউন্ড দিয়েই আর কি তোমাদের বলে দিই। তো বলছে দেখো গাইজ, আমি টমেটো, আমাদের কাছে টমেটো হয়েছে, টমেটো তুলেছি, বেশ 2টো টমেটো হয়েছে। বেশি বড় হয়নি, গাছটা তো একবার চিকন মরা গাছ তো হয়েছে। এই হচ্ছে কত আগে না একটা হয়েছিল, যেটা আমরা তুলে নিয়েছিলাম। তো যাই হোক, এটা দুপুরবেলাতে বলতে বিকেলবেলাতে প্রায় ধরো 4টের দিকে, ঠিক আছে। তো দেখো, আমি কেটে দিয়েছি ফলগুলো, মা বসে বসে দিদি নাম্বার 1 দেখছে আর ফল জানি আমাকে দেখতে পুরো পাগলি মতো লাগছে। তো যাই হোক, ইগনোর করো। তো বসে আছি, মা গেছে, মানে আমার শাশুড়ি মা গেছে পুজো দিতে, কারণ আমি এখন পুজো দিতে পারছি না, ঠিক আছে। তোমার দাদাভাই ট্রেনে আছে, বললো আসছে। আর আমি দেখছি টিভি, ঠিক আছে। এখন খাবো মা সময় দিয়ে আসলে, তারপরে তোমার দাদাভাই আসবে, তারপরে আমরা সবাই খাবো মালপোয়া। কালকে রাতে মালপোয়া করেছিলাম, সেটাই খাবো, ঠিক আছে। দুপুরে ফল বানিয়েছিলাম, তোমাদের তো দেখিয়েছি, তো সেটাই খেলাম। ফলগুলো টক ছিল, হ্যাঁ টক ছিল। তো টক হলেও কী হয় বলো, খেয়ে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, মালপোয়া কালকে তোমার দাদাভাই হঠাৎ করে বলছে কি যে মালপোয়া খাবে, মানে বলছে গরম গরম খাবে। আমি বলছি যে তাহলে যাও নিয়ে এসো সব কিছু, দুধ সুজিও নিয়ে এসেছিলো, ঘরে ময়দা যেগুলো লাগে সেগুলো ছিল, সেগুলো দিয়ে অল্প একটু ব্যাটার করে করেছিলাম। তো ওই মানে বেশি মিষ্টি হয়ে গেছে, প্রায় 10টার মতো করেছি। দিয়ে বলছে আমি আর কি করো না, আজকে আর খাবো না, কালকে আবার ওগুলো রেখে দাও, কালকে আবার করো, কালকে আবার গরম গরম খাবো। তো রেখে দিয়েছি। দুধ ছিল, দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার ফ্রিজ আজকে কী হয়েছে না, মানে ফ্রিজটার যে পায়াটা, একটা পায়া যে ইয়েগুলো সেটা ভেঙে আর কি যাওয়ার মতো অবস্থা। তোমার দাদাভাই তখন বাজারে, তাই আমি বলছি মা ফ্রিজটা ধরে বসে আছে, তুমি তাড়াতাড়ি আসো। বলছে মা কতক্ষণ ফ্রিজটা ধরে থাকবে, তুমি একটা কাঠ দাও নিচে, আমি আসছি। দিয়ে এসে ফ্রিজটা মানে সব ঠিকঠাক করলো, সব কিছু বের করে আবার মা সব ঢুকালো, কারণ আমি ফ্রিজ তো ধরতে পারবো না এখন। তো যাই হোক, তারপর কী করেছে, সুইচই দেয়নি, সারাদিন আজকে ফ্রিজটা বন্ধ। দুধটা ভগবানই জানে মানে ভালো আছে কি নেই, এখন জাল দেবো। তো তার আগে এবার মালপোয়াটাও রয়েছে, জানি না ভালো আছে কি নেই, থাকুক বা না থাকুক, ওটা আজকে করে ফেলবো, ঠিক আছে। তো তাই তো চলো বসে টিভিটা দেখছি, তোমার সঙ্গে একটু ফলো ঢুকবো। তোমার দাদাভাই এখনই ফোন করেছিল, জন্য কেটে গেল ভিডিওটা, ঠিক আছে। তো ফোন করেছিল, বলছে চিকেন বিরিয়ানি খাবে, তাহলে চিকেন বিরিয়ানি নিয়ে আসছে। আমি বলছি মানে নিয়ে আসো, আর কোনো কথাই নেই, ঠিক আছে। তো যাই হোক, ও নিয়ে আসুক। ভেবেছিলাম যে মালপোয়াগুলো করবো, তো চিকেন বিরিয়ানি যদি নিয়ে আসে তাহলে মালপোয়াগুলো করা হবে না, কালকেই মানে করতে হবে। তো তাই চলো টিভিটা দেখি যতক্ষণ না আসছে বিরিয়ানি। এখানে দাদা বৌদি বিরিয়ানি ডিপ বাপি বিরিয়ানি, তো মানে দুটোই আর কি দারুণ লাগে খেতে, দুটোই খেয়েছি, অসাধারণ। মানে ওইখানকার বিরিয়ানি খেয়ে আর অন্য জায়গায় বিরিয়ানি খেতে একদমই আর কি ভালো লাগবে না, এরকম আর কি ব্যাপার। তো ও গেছে আর কি দাদা বৌদির ওখানে আছে, তো দাদা বৌদির থেকে আর কি আনছে, নিয়ে আসুক, ঠিক আছে। চলো, তোমার দাদাভাই চলে এসেছে, আর এখানে দেখো দাদা বৌদির থেকে বিরিয়ানি নিয়ে চলে এসেছে। এটা গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে না আর অতটা ভালো লাগে না। তো এখানে বিরিয়ানি, ওখানে স্যালাড আছে।
আর হচ্ছে একটা সস দেয় ওপরে, সসটা খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, চলো আমরা রাতের খাবারটা খেয়ে নিই। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।